আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে। সুবহানাল্লাহ বলেন না। मिजाजे उमर था वो कैसा हुजूर जानते हैं। सुभान अल्लाह। नबी का फैसला ना मान के वो जान से गया, मिजाज उमर था वो कैसा हुजूर जानते हैं। तेरी आता से खुदाया हुजूर जानते हैं, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। सुभान अल्लाह। তার নাম আব্দুল্লাহ। এখন এলাকার নেতা ছিল, ইয়াসরিবের নেতা ছিল। নবীজি কদম দেওয়ার সাথে সাথে ইয়াসরিবকে আল্লাহ মদিনা হিসাবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন যাওয়ার পরে হযরত ওমরের খাদেম ছিলেন হযরত জায়েদ, তেনাকে বলেন যে যাও একটু পানি নিয়ে আসো কুয়া থেকে। কুয়ার সামনে গিয়েছেন। এখন আনসার সাহাবা আর মুহাজির সাহাবাদের মধ্যে একটু লড়াই হয়ে গেল, পানি কে আগে নিবে কে তুলবে, এরকম নিয়ে একটু কথা কাটাকাটি যখন হচ্ছে, ওই তথাকথিত মুসলমান নামের মুনাফিক আব্দুল্লাহ সে আস্তে করে বলে উঠল যে ভিনদেশীদেরকে জায়গা দিলে এরকমই হবে। নাউজুবিল্লাহ। সে যখন আমার নবীর শানে কটাক্ষ করছে এবং সে ইনডিরেক্টলি যখন নবীজির শানে বেয়াদবি করছে, সাহাবায়ে রাসূলদের শানে বেয়াদবি করছে, যখন হযরত যায়েদকে পাঠালেন হযরত ওমর পানি নিয়ে আসো, তখন দেখতেছে আনসার মুহাজির সাহাবাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে। এরকম অবস্থা হযরত যায়েদ দেখার কারণে, বয়স কম ছিল, যুবক ছিল, আয়েশা নবীজির কাছে বলতেছেন হযরত ওমরের কাছে। হযরত ওমর তো রেগে গেলেন, তলোয়ার বের করলেন যে এখনই গর্দান উড়িয়ে দেব। মুনাফিক, এত বড় সাহস কিভাবে হয় আমার হুজুরে পাকের শানে গোস্তাখি করার। আমার নবী তখন বললেন সবর ওমর সবর। মুনাফিক মুনাফিকি করতেছে। আমার নবী যে জানেন কি জানেন না, আওয়াজ দেন, জানেন কি জানেন না। ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনি ওলামায়ে কেরামদের থেকে তাফসীরগুলি শুনে নেন। আমার হুজুরকে আমার আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি তাকে আমি সমস্ত জ্ঞানের দান করে দিই, সমস্ত ইলম দান করে দিই। এখন বলেন সুন্নি মুসলমান এক যোগে এক আওয়াজে এক কণ্ঠে তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলুন যে আমার হুজুরকে, আমার রাসূলের আরবিকে আমার আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেন না, ভালোবাসেন কি বাসেন না? এজন্যই তো আল্লাহ কোনো বান্দাকে ইন্তেকাল দিয়েছেন, ট্রান্সফার, পর্দা করবেন। আপনি আমি পর্দা করব, ইন্তেকাল হব, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হব, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় গেলেন, এজন্য আপনার অস্তিত্ব চলে যায় নাই, আপনি ওখানে স্থানান্তর হয়েছেন। ওখানের আবহাওয়া আলাদা, ওখানের পরিবেশ আলাদা। তেমনিভাবে দুনিয়া থেকে কবরে যাব, স্থানান্তর হব। নবীকে চিনলে জান্নাতের নেয়ামত, নবীজি আপনাকে না চিনলে লাদ্রি বলে দিলে জাহান্নামের জন্য কিয়ামত হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য নবীজির ভালোবাসা, সাহাবায়ে রাসূলদের আজমত খেয়াল রাখেন। যখন আমার হুজুর বলেন যে ওমর সবর, এখন যখন বয়স কম হযরত যায়েদের, বলতেছে যুবক মানুষ, অল্প বয়স কিনা কি বলছে, তিনি অনেক প্রসিদ্ধ ব্যক্তি, ইয়াসরিবে ওনাকে এক নামে চিনত, মদিনা এক নামে চিনত। তখন তিনি আব্দুল্লাহকে যখন জিজ্ঞেস করতেছে, ওই মুনাফিক নামের মুসলমানকে তথাকথিত, তিনি অকপটে অস্বীকার, বলি ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে এরকম বেয়াদবি করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইনকার করতেছে। এখনো দেখবেন নবীর সামনে বেয়াদবি করে আয়েশা লাইভের মধ্যে আসতে, সরি আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। আওয়াজ দেন, ঠিক না? খুব সরি টরি বলে আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ সকলকে ক্ষমা করুক, এটা সেটা। তওবাতুন নাসুহা নাই, আমি উইথড্র করলাম, আমার কথা কি উইথড্র করলাম। এদিক দিয়ে যত বেয়াদবি করার করে ফেলছে ওগুলো ভাইরাল হয়ে গেছে। যুবকদের ইমান নষ্ট হয়ে গেছে, সব ইমান নষ্ট করে দিয়ে এসে আসতে কোনো রকম লাইভে এসে এখন গোস্তাখি সরি বলে না। আমার হুজুরে পাকের শানে গোস্তাখি করলে আল্লাহ বলতেছে আমি ক্ষমা করব না। লা তাতাজিরু কাদ কাফারতু বাদা ঈমানিকুম। কোরআন খুলে দেখেন, তথাকথিত সাহাবাদের মধ্যে যারা মুনাফিক ছিল তাদেরকে পর্যন্ত আল্লাহ বলেছেন এতক্ষণ ইমানদার ছিল, আপনি নবীর শানে বেয়াদবি করেছে, ওই যে মুনাফিক মুসলমান ছিল তাকে আল্লাহ কাফের ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো বুঝার চেষ্টা করুন। আমার নবী ক্ষমা করলে আপনি আমি ক্ষমা পাবো। আমার হুজুরে পাকের শানে শব্দ চয়নে আমাদেরকে অনেক 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 চিন্তা করতে হবে। হযরত আব্দুল্লাহ যখন সে ইনকার করলো, হুজুর আমি আপনার সামনে এরকম বলি নাই, হযরত যায়েদকে কিন্তু সবাই যুবক তো ভাবছে অল্প বয়স, বলছে আর কি থেকে কি শুনছে, ইনকার করে দিল। আমার নবী ধৈর্য ধরতে বললেন সবর। মজার বিষয়, যখন যুদ্ধের জন্য রওনা দিয়েছেন ইয়াসরিব থেকে, দেখা গিয়েছে সে সবার আগে আগে থাকতেছে। ওই মুনাফিক সে আগে আগে লিড দিচ্ছে,
সে বুঝাতে চাচ্ছে আমি আছি, আমি যুদ্ধের জন্য, ইসলামের জন্য আছি। এরকম দেখবেন অনেকে আগে আগে থাকে। এলাকার মধ্যে যদি আপনার আমার ক্ষমতা থাকে, ওখান থেকে যদি কেউ ক্ষমতা নিয়ে যায় খারাপ তো লাগবেই। যখন সে সামনে সামনে অগ্রসর হচ্ছে, তখন আমার পেয়ারা নবী দেখতেছে সামনে যাচ্ছে, হযরত ওমরও রাগ, কারণ যায়েদ কখনো মিথ্যা বলবেন না, আমার হযরত ওমর জানতেন। এখন সে যখন সামনে সামনে লিড দিচ্ছে, মজার বিষয় সামনে এসে তার ছেলে উপস্থিত হয়েছে, যে মুমিন মুসলমান ছিল, তার নামও আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। সে তলোয়ার বের করে তার বাপের গর্দানের মধ্যে রেখেছে। গর্দানের মধ্যে তলোয়ার রেখে বলতেছে, আপনি যে আমার নবীর শানে গোস্তাখি করেছেন, এটা সত্য না মিথ্যা? বলে না মিথ্যা। তখন এটা শোনার সাথে হযরত আব্দুল্লাহ অর্থাৎ যে মুমিন ছিল, তার বাপের তলোয়ার এভাবে রেখে আস্তে করে এভাবে আমার নবীর দিকে তাকাইছেন, ইয়া রাসূলুল্লাহ এটা মিথ্যুক। সুবহানাল্লাহ বলে, আমার বাপ মিথ্যুক, ইয়া রাসূল হুকুম দেন গর্দান ফেলে দিব। আমার নবী চুপ। হযরত ওমর বলতেছে, এই নবীজি চুপ আছে, চুপ থাকো, চুপ থাকো। থাকে না কিছু, কেউ ঠান্ডা থাকলে আরেকজন এসে বলে যে উনি যেহেতু ঠান্ডা আছে তুমিও চুপ থাকো, আছে না, আছে না? তো হযরত ওমর তখন বুঝাচ্ছে, চুপ, তোমার বাবা কিছু বলো না, বয়স বেশি। তারপর আবার বলতেছে, আমার নবীর শানে গোস্তাখি করেছিস। তার বাবার গর্দানের মধ্যে তলোয়ার রেখে বলতেছে, বল আমার নবীর শান, আমার নবী আজমতওয়ালা নবী, শানওয়ালা নবী, এবং নবীর যারা গোলাম সাহাবা রাসূল তারাও আজমতওয়ালা। সুবহানাল্লাহ। সে যখন বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজমতওয়ালা, আজমতওয়ালা, সে আবার তখন আমার নবীজির দিকে তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন গর্দান ফেলে দিই। আবার হযরত ওমর আটকালেন, চুপ। নবীজি কিন্তু চুপ করে আছেন। হযরত ওমর আটকে বলে, আব্দুল্লাহ ঠান্ডা হও, তোমার বাবা হয়। তৃতীয়বার আবার বলতেছে, বলো কিয়ামত পর্যন্ত আমার নবীর শান ও বুলন্দ থাকবে, আল্লাহ আলা ও বালা বেনেছেন, এবং নবীর যারা গোলামিতে থাকবে তাদেরও শান ও আল্লাহ আলা বালা রেখেছেন। এটা বলতে দেরি নেই, সে বলছে হ্যাঁ হ্যাঁ আমার নবীর শান এবং নবীর উম্মত সকলের শান অনেক উপরে রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে আবার নবীজির দিকে তাকিয়ে হযরত আব্দুল্লাহ যুবক, তার বাবার গর্দানের মধ্যে তলোয়ার। তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন তার গর্দান ফেলে দিব। নবীজি তখনও চুপ। হযরত ওমর থামালেন, দেখছো না নবী চুপ করে আছে, থামালেন। বলতে দেয় নাই, হয়তো ওমর থামতে বলতে দেয় নাই, শেষ এক কোবে তার বাবার গর্দান উড়িয়ে দিল। এক কোবে তার বাবার ওই আব্দুল্লাহ মুনাফিকের গর্দান উড়িয়ে দিল। হযরত ওমর তখন অবাক হয়ে গেলেন, বলতেছে তুমি কি করলা? নবীজি চুপ করেছিল না। তখন ওই ছেলে, ওই হযরত আব্দুল্লাহ যিনি সাহাবায়ে রাসূল ছিলেন, তিনি বলতেছেন, আমার কামলিওয়ালা নবী জুবান মুবারক থেকে হাদিস শুনেছি যে চুপ থাকা সম্মতির লক্ষণ। নবীজিকে 3 বার জিজ্ঞেস করছি, যখন নবীজি হানা কিছু বুঝে নাই, বুঝছি এটার কাতাল ফরজ। আওয়াজ দেন না, সুবহানাল্লাহ বলেন না। তখন নবীজি আস্তে করে হযরত ওমর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, বললাম না সবরের মধ্যেই মেওয়া ফলে, সবরের মধ্যে তুমি ইমতিহানের সবকিছু পেয়ে যাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরেই ওই হাদিসটা এসেছে যে মক্কার মধ্যে যখন সব মুসলমান, এবার কেউ ভয়ে, কেউ এমনে কেমনে, কেউ সেমনে, অনেক কিছু। এখন তখনও কিছু কিছু মুনাফিক ছিল। মক্কা যখন ফাতা হলো, 1.5 লক্ষ 1.25 লক্ষ সাহাবা নিয়ে যখন রাসূল ফাতা করলেন, ওই মুহূর্ত আমরা এই মাশহুর হাদিস জানি যে এক মুনাফিক মুসলমান, সে এক ইহুদির জায়গা দখল করেছে। নবীজির কাছে আসলো। নবীজি যখন বললেন যে ইয়া রাসূল এটা আমার জায়গা, ইহুদি বলতেছে হুজুর এটা আমার জায়গা। তিনি দখল করতে চাচ্ছেন, কারণ মুসলমানদের তো ক্ষমতা তখন, সে জোরজার মূল্যক তার, এরকম অবস্থা দেশের মধ্যে তো এখনো এগুলো চলতেছে। আওয়াজ দেন ঠিক কিনা? জোরজার মূল্যক তার, তো তখনও এরকম কিছু মুনাফিক ছিল। নবীজি বলেন, দেখলেন ঘেটে দেখলেন যে ওই ইহুদির জায়গা। তো আমার নবী মেয়ারের মধ্যে ছিলেন, অনেক উপরে, ইনসাফের উপরে মেয়ারের মধ্যে ছিলেন। তখন বলেন যে ইহুদিকে দিয়ে দিলেন যে তোমার জায়গা তুমি নিয়ে যাও। ওই তথাকথিত মুনাফিক সে বলতেছে আমি নবীজির বিচার মানি না, হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে যাব, হযরত ওমরের কাছে যাব। হযরত ওমরের কাছে যখন গেলেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন কি চাই? সে যায় বলতেছে আপনি হলেন শানওয়ালা ওমর, আপনার ইজ্জত আবরুর আল্লাহ অনেক বাড়িয়েছে, এটা সেটা অনেক যত রকমের পানপট্টি আছে দিল। যখন হযরত ওমর ইবনুল খাত্তাবের শান এরকম বলল, তখন হযরত ওমর ইহুদির দিকে গরম চেহারা তাকালেন, তুমি এখানে কি করো? বলে ইয়া ওমর আমার জায়গা দখল করেছেন ইনি। তখন মুসলমান হয়ে ওই মুনাফিক বলতেছে ওমর এটা আমার জায়গা, সে ইচ্ছাকৃতভাবে দখল করতে চায়। তখন ওই ইহুদির দিকে হযরত ওমর জালালি তাবিয়াতে তাকিয়েছেন, জালালি তাবিয়াতে, হ্যাঁ তুমি মুসলমানের জায়গা দখল করে এত বড় সাহস? সালতানাতে মুসলমান চলতেছে, মুসলমানের সালতানাত চলছে, মুমিনদের সালতানাত, আবার হুজুরে পাক জীবদ্দশায় তুমি এত বড়। তখন ইহুদি বলতেছে ইয়া ওমর নবীজি নিজে ফয়সালা জানিয়েছেন যে জায়গা এটা আমার। সুবহানাল্লাহ। যখন বললেন হযরত ওমর এইবার যে রাগে তার দিকে তাকাইছে, তার থেকে হাদিস আসছে যে 4 গুণ বেশি রাগে ওই মুনাফিকের দিকে তাকাইছে। কিরে
নবীজি ফয়সালা জানিয়ে দিয়েছে, তার আমার কাছে কি? বলে আমি নবীজি তো কি না কি বুঝে নাই, মনে হয় আপনার কাছে এসেছি। নাউজুবিল্লাহ, যখন সেই কথা বললো, হযরত ওমর বলতেছে নবীজির ফয়সালা মানিস না। নবীজি কিন্তু মানা করেছিল, যাইস না ওমরের কাছে, যাইস না, হযরত ওমরের কাছে যাইস না, এখনো জিন্দা আছো, ওখানে গেলে জিন্দা থাকবে কিনা কোনো খবর নাই। হায় 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 হায়। হযরত ওমর বলতেছে নবীর ফয়সালা না মেনে আমার কাছে এসেছিস, ওমরের ফয়সালা শুন। তলোয়ার বের করলেন, গর্দান উড়িয়ে দিলেন। সুবহান ফাজার বের রিকাব। আমার নবী বলেছেন, যখনই কারো দিকে আক্রমণ করবা, যদি কাফের হয়, ইসলামের দুশ্মন হয়, মুসলমানদেরকে হুকুম দিয়ে রেখেছেন গর্দান উড়াইবি।